আসসালামু আলাইকুম। নতুন আরও একটি শপিং ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি শাহনাজ নূর। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আপনারা তো জানেন আমি বাসায় একটি ডাইনিং টেবিল নিয়ে এসেছিলাম। তো ডাইনিং টেবিলের জন্য কিছু কেনাকাটা করলাম। খুব বড় কিছু না, কিন্তু খুব দরকারি। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। টেবিলের জন্য আমি একটা ট্রান্সপারেন্ট ক্লথ নিয়েছি, আর প্লেট ম্যাট নিয়েছি 6টা। তো প্লেট ম্যাটগুলো হোয়াইটের মধ্যে গোল্ডেন নিয়েছি। তবে দোকানের মধ্যে পুরোপুরি গোল্ডেনও ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে হোয়াইটের মধ্যে গোল্ডেনটা নিলে ফুটবে বেশি, তো সেই জন্যই নিয়েছি। আর চেয়ারের জন্য 6টা কভার নিয়ে এসেছি। আমার যেহেতু বাচ্চাদের ঘর, আর চেয়ারে কভারটা দিলে ময়লাটাও কম হবে, তো সেই জন্যই এনেছি। আর এগুলো আমি নেটের মধ্যে নিয়ে এসেছি। তো দেখতে যতটা ভালো লাগছে জানি না চেয়ারে লাগালে কেমন লাগবে। অতিরিক্ত জলমলো কিছু না নিয়ে এমন জিনিস নিয়েছি যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি মেহমান আপ্যায়নও মানিয়ে যাবে। আর ঘর সুন্দর করতে কিন্তু খুব বড় বাজেট, খুব বড় আয়োজনের প্রয়োজন হয় না। আমাদের সামান্য পরিকল্পনা আর রুচির ছোঁয়ায় ঘরের প্রতিটি কোণকে তোলা যায় আরামদায়ক ও প্রাণবন্ত। আর হ্যাঁ, টাকা না থাকলে তেমন কিছুই কেনা যায় না। তবে যার যেমন সামর্থ্য সে অনুযায়ী কেনাকাটা করবে, এটাই স্বাভাবিক। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা টুল নিয়েছি, আর একটা ট্রে নিয়েছি। আমার এই ট্রেটা একটা ছিল, তারপরে একটা নিয়ে এসেছি ডাইনিং টেবিলটা ডেকোরেশনের জন্য। আসলে ডেকোরেশন করার জন্য তেমন কিছুই কিনিনি, তারপরও যতটুকু নিয়ে এসেছি, সময়ও ছিল না, তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এই তো বাচ্চাদের জন্য কিছু শীতের ট্রাউজার নিয়ে এসেছি। আর জিন্স কাপড় থেকে এই ধরনের ফেব্রিকগুলো বাচ্চাদের জন্য পরতে খুব আরামদায়ক হয়। ব্যস্ত জীবনের মাঝে নিজের ঘর, নিজের মানুষ আর প্রতিদিনের মুহূর্তগুলোর যত্ন নেওয়াই আসলে জীবনের সৌন্দর্য বাড়ায়। আসলে ঘরের কেনাকাটা মানে শুধু ঘর ভরানো নয়, এটি নিজের জীবনকে গুছিয়ে নেওয়া, নিজের সময়কে আরও মূল্য দেওয়ার জন্য এক নীরব প্রক্রিয়া। একটা ঘরে যত্ন আর ভালোবাসা থাকলে অল্পতেই কিন্তু সুন্দর করা যায়। আর এই তো আমি শপিংগুলো গুছিয়ে ডিমগুলো পরিষ্কার করতে চলে এসেছি। আর এই ডিমগুলো রাতে এনেছিল আর পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে এখন একটু ধুয়ে ফেলি। আর এই ছোট ছোট কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরে অনেকটা ঝামেলা কম হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।